আজ আমরা বিজয়নগর সাম্রাজ্য রিভাইজ করব। ঠিক আছে, প্রথমে বলে রাখি বিজয়নগর সাম্রাজ্য এটা হচ্ছে সুলতানি যুগের, মানে আমরা ইতিহাসের যে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, এই তিনটি ভাগে ভাগ করা যায় ইতিহাসকে। এবং তার মধ্যে মধ্যযুগে একটা গুরুত্বপূর্ণ পার্ট হলো এই বিজয়নগর সাম্রাজ্য। সেই বিজয়নগর সাম্রাজ্য সম্পর্কেই আজকে আমরা রিভাইজ করব। চলো করা যাক। বিজয়নগর সাম্রাজ্য এটা হচ্ছে বাহমনি রাজ্যের দক্ষিণে অবস্থিত। বিজয়নগর সাম্রাজ্য 1336 থেকে 1646 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল। এই বিজয়নগর শব্দের অর্থ হচ্ছে জয়ের শহর। এর রাজধানী হচ্ছে হাম্পি, যেটা কর্ণাটকে অবস্থিত। এই হাম্পি নামটি এসেছে কর্ণাটকের তৎকালীন স্থানীয় দেবী পম্পা দেবীর নাম অনুসারে। আর বাহমনিরা এই বিজয়নগর সাম্রাজ্যদের কর্ণাটক সাম্রাজ্য বহু নামে ডাকত, তাই এটা কর্ণাটক সাম্রাজ্য নামেই পরিচিত। আর সমকালীন সেই সময়কার স্থানীয় বণিকদের ক্ষুদারাই চিঠি বলা হতো। এই বিজয়নগর সাম্রাজ্যে 4টি বংশ রাজত্ব করেছিল: সঙ্গম বংশ, সুলভু বংশ, তুলুগু বংশ, আরাভিদু বংশ। এবং এদের সময়কালটা দেখে নাও: 1336 থেকে 1485 সঙ্গম বংশ, 1485 থেকে 1505 অব্দি সুলভু বংশ, 1505 থেকে 1570 অব্দি তুলুগু বংশ, আর হচ্ছে 1570 থেকে 1650 পর্যন্ত হচ্ছে আরাভিদু বংশ। এবার হচ্ছে আমরা প্রথমে আসি সঙ্গম বংশ। এই সঙ্গম বংশ প্রতিষ্ঠা করেছিল হরিহর ও বুক্কা। এরা ছিল কাকাতিয়াদের সামন্ত। মানে এই সঙ্গম বংশের আগে এইখানে হচ্ছে কাকাতিয়ারা রাজত্ব করতো, যাদের রাজধানী ছিল ওয়ারাঙ্গল। এই কাকাতিয়াদের পরাজিত করেছিল মালিক কাফুর। আমরা সবাই জানি মালিক কাফুর ছিল আলাউদ্দিনের সেনাপতি। তারপর হরিহর আর বুক্কারা এখানে সঙ্গম বংশ স্থাপন করে। আর এরপরেই এখানে রাজা হয়ে আসেন হচ্ছে যে প্রথম দেবরায়, তারপরে আসে হচ্ছে দ্বিতীয় দেবরায়। আমরা প্রথমে দ্বিতীয় দেবরায়ের কথা শুনবো, তারপরে হচ্ছে যে প্রথম দেবরায়। দ্বিতীয় দেবরায় এখানে হচ্ছে যে 1423 খ্রিস্টাব্দ থেকে 1446 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিল। ওনারা সময় আব্দুর রজ্জাক পারস্য থেকে আসেন, একজন পর্যটক। আর ওনার সভাকবি ছিলেন শ্রীনাথ, যিনি হরিবিলাস কাব্যগ্রন্থ রচনা করেছিলেন। আর হচ্ছে ওনাকে গঙ্গা পেটকর বা হাতি শিকারী উপাধি দেওয়া হয়েছিল। তারপরে প্রথম দেবরায়ের কথায় আসি। এখানে হচ্ছে এনার সময় আসেন হচ্ছে ইতালির নিকোলা কন্টি, পর্যটক একজন। তারপর হচ্ছে যে বিরূপাক্ষ মন্দির তৈরি করেন কি না, লাক্কান্দান্ডেশ্বর। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, যিনি দ্বিতীয় দেবরায়ের সেনাপতি ছিলেন। আর এই বিরূপাক্ষ মন্দির হচ্ছে শিব ঠাকুরের মন্দির। আর যখন এই বিজয়নগর সাম্রাজ্যটা চলছিল, তখন কিন্তু দিল্লিতে কে রাজত্ব করছিল? তখন দিল্লিতে ছিলেন মোহাম্মদ বিন তুগলক সুলতান। আর এনার সময়ে হচ্ছে যে ইবন বতুতা ভারত আসে মরক্কো থেকে। চলো এবার হচ্ছে সুলভু বংশ। সুলভু বংশ হচ্ছে কে প্রতিষ্ঠা করেছিল? সুলভু নরসিংহ। এখানে এই সুলভু বংশের মধ্যে এই শুধু প্রতিষ্ঠা কে করেছিলেন সেটা জানলেই হবে। তারপরে তুলভু বংশ, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এই বংশটাই হচ্ছে বিজয়নগর সাম্রাজ্যের খুবই ইম্পর্টেন্ট একটা বংশ। এখানকার প্রতিষ্ঠা করেছিলেন বীর নরসিংহ রায়। আর এই তুলু বংশের সব থেকে গুরুত্বপূর্ণ রাজা ছিলেন কৃষ্ণদেব রায়। এনার সময়কালটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে 1509 থেকে 1529 খ্রিস্টাব্দ পর্যন্ত। অনেক পরীক্ষায় এই সালটা কিন্তু আসে। তারপর হচ্ছে চতুর্থ, যেটা হচ্ছে আরাবিদ বংশ, যেটা হচ্ছে 1570 থেকে 1650 খ্রিস্টাব্দ পর্যন্ত। আর হচ্ছে এই বংশের রাজা ছিলেন তিরুমল। আর শেষ রাজা ছিলেন তৃতীয় শ্রীরঙ্গ। এই তৃতীয় শ্রীরঙ্গ কিন্তু বিজয়নগর সাম্রাজ্যেরও শেষ রাজা। তোমার কারণ আরাবিদ বংশই হচ্ছে বিজয়নগরের শেষ সাম্রাজ্যটা। বিজয়নগরের প্রাদেশিক শাসনকর্তাদের নায়েক বলা হতো। নায়েক মানে হচ্ছে সামরিক প্রধান। আর এই সময় আয়াঙ্গার ব্যবস্থা চালু ছিল, মানে গ্রামের 12 জন সদস্য দ্বারা গঠিত। ঠিক আছে, এরপরে আমরা এখানে কৃষ্ণদেব রায় সম্পর্কে আরো ডিটেলে একটু জানবো। চল, কৃষ্ণদেব রায়, যিনি বাবরের সমসাময়িক ছিলেন, 1509 থেকে 1529 খ্রিস্টাব্দ পর্যন্ত। বিজয়মোহন, হাজার রাম মন্দির, বিঠল স্বামী মন্দিরের প্রতিষ্ঠাতা ছিলেন। এই মন্দিরগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এইগুলো সবই হচ্ছে যে কৃষ্ণদেব রায় করেছিলেন। আর এই বিঠল স্বামী মন্দির হচ্ছে বিষ্ণু দেবতার মন্দির। আর এখানে কৃষ্ণদেব রায় কিন্তু কোনো উপাধি নয় বা টাইটেলও নয়। রায় হচ্ছে একটা রাজা, মানে পদ। রায় শব্দের অর্থ এখানে কিং যাকে বলা হয়। তারপরে হচ্ছে এই কৃষ্ণদেব রায় বিভিন্ন উপাধি নেন, যেমন যোগপণ্ডাজ ও স্থপনাচার্য, অভিনব বোজ, অন্ধ বোজ। তারপরে ইনি কতগুলি বই রচনা করেন, যেমন অমুক্ত মাল্যদা,
তেলেগু ভাষায়, অবশ্য কোন ভাষায় রচিত এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। তারপর হচ্ছে জাম্বুটিকা কল্যাণম, সংস্কৃত ভাষা এটা। তারপর হচ্ছে উষা পরিণয়ম, এটা সংস্কৃত ভাষায়, মানে এই দুটো বই হচ্ছে সংস্কৃতে, আর একটা তেলেগু ভাষায় রচনা করেছিলেন। এই দুটো বই হচ্ছে এগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এগুলো ঠাই পড়ে। তারপরে এনার সময় দুজন পর্যটক আসেন, যেটা হচ্ছে ডোমিঙ্গো পায়েস আর বারবোসা। তারপর এনার মায়ের নামে শহর তৈরি করেন ইনি, নাগালপুরম নামে, মানে হচ্ছে কৃষ্ণদেব রায় ওনার মায়ের নামে নাগালপুরম নামে একটি শহর তৈরি করেছিলেন। স্টেপের ট্যাঙ্ক তৈরি করেন, কামালপুরম ট্যাঙ্কও বলা হয় যেটাকে। তো এই সব কিছুই আমরা এখন কৃষ্ণদেব রায় সম্পর্কেই জানছি, মানে ওনার সময়ে এইগুলো হয়েছিল। ওনার রাজসভাকে অষ্টদিগ্গজ বলা হতো। আর তেনালি রামকৃষ্ণ তুলু বংশের শেষ রাজা ছিলেন সদাশিব রায়। তাদের তুলুগু বংশের নয়, মানে বিজয়নগর সাম্রাজ্য নয়, শুধু তুলুগু বংশেরই শেষ রাজা ছিলেন সদাশিব রায়। এনার প্রধানমন্ত্রী ছিলেন আলিরাম রায়, এটাও খুব গুরুত্বপূর্ণ। আর এই সময় তালিকোটার যুদ্ধ 1565 খ্রিস্টাব্দে হয়। তালিকোটা বিজাপুর, গোলকুন্ডা, বিদার, আহমেদনগরের মিলিত বাহিনীর সাথে বিজয়নগরের হয়েছিল। আর তারপরেই আমরা যা বাহমনি সাম্রাজ্য সম্পর্কে পড়বো। আর হচ্ছে যে ফার্নাও-নোনিজ পর্তুগিজ ঘোড়া ব্যবসায়ী, যিনি যিনি অচ্যুতদেব রায়ের সঙ্গে ভারতে আসেন, এটাও খুবই গুরুত্বপূর্ণ। এই কোথাকার বণিক এবং কোথা থেকে আসেন, কোন কোন পর্যটক কাদের সময় এসেছিল, এগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে এতটুকুই আমাদের বিজয়নগর সাম্রাজ্য সম্পর্কে জানার ছিল। এতটুকু পড়লে মোটামুটি তোমরা এখান থেকে যাই কোশ্চেন আসুক পেরে যাবে, আর এইগুলোই আসে। পড়তে থাকো এগুলো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার আর সাবস্ক্রাইব করো। আর আমরা নেক্সট দিন বাহুমনি সাম্রাজ্য সম্পর্কে পড়বো।